নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নীল ষষ্ঠী পূজা। আমি প্রতি বছর কীভাবে নীল ষষ্ঠী পূজা করি, চলুন দেখে নেওয়া যাক। নীল ষষ্ঠী পূজায় যা যা উপকরণ লাগে তার জন্য আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, জলও রেডি করে রেখেছি। এবার অল্প একটু জল, গঙ্গা জল নিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম, আর এদিকে পঞ্চামৃত তৈরি করে রেখেছি। এবার 5 রকম ফলও ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে রেখে দিলাম বাবার কাছে। এরপর পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব, বাবার মাথায় ঢেলে দেবো আস্তে আস্তে, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ করে। এরপর সাদা চন্দন মাখিয়ে 3টি বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে দেব। এরপর সাদা চন্দনের প্রলেপ দিয়ে দেব। এবার একটি বাতাসা শিবলিঙ্গের মাথায় দিয়ে দেব, তারপর পইতে পরাবো, তারপর মালা। এবার নীল অপরাজিতা ফুল দিয়ে বাবা ভোলানাথকে সাজিয়ে দেব। এবার শ্রীফল ও কাঁচা আম দিয়ে দেব, আর কিছুটা গাঁদা ফুল নিয়ে সামনেটা সাজিয়ে দেব। এরপর আরতি করে নেব, প্রদীপ ঘুরিয়ে নেব ও ধূপও দেখিয়ে নেব। তো আমি প্রতি বছর এইভাবেই নীল ষষ্ঠী পূজা করে থাকি। এবার পূজা শেষে প্রণাম করে নেব, বাবা মহেশ্বরের কাছে যা মনের ইচ্ছা সব বলে নিলাম। এখন প্রেশার কুকারে ছোলা, মুগ কড়াই, আলু সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটু ঠান্ডা হতেই এতে শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সন্দক লবণ, আর এবার 2 টুকরো লেবু নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আমি এটাকে খেয়ে নেব, কারণ আমি আর লোভ সামলাতে পারছি না, লেবু দেখেই জিভে জল চলে আসছে। আমাদের নস্কর বাড়ির পুরনো প্রথা অনুযায়ী আপনারা এখন যে রান্নাটা দেখবেন সেই রান্নাটা করে প্রত্যেক উপসীকে খেতে হয়।
এখন রাতের রান্নাটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো, আলু, সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে দেবো, কেটে রাখা টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, এবার দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেব জিরে বাটা, দরজা দিয়ে দে, দরজা দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ, এতে লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কুমড়ো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই গুঁড়ো লঙ্কা দিলে বা কাঁচা লঙ্কা যদি বেশি দেওয়া হয় তাহলে তরকারি খুব ঝাল হয়ে যাবে। কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর জলটা কমে গেলে, একদম শুকিয়ে গেলে তখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। তরকারি রেডি। আর এখানে বেগুন ভাজা করে রেখেছি, আর এখানে ময়দা মাখা আছে, যখন অভি আসবে তখন গরম গরম ভাজা হবে পরোটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে।